নিরামিষ রান্নার চ্যালেঞ্জের আজকে দ্বিতীয় দিন, আর আজকে আমরা বানাচ্ছি বাটার নান। তো চলো শুরু করা যাক। প্রথমেই নিয়ে নিয়েছি আটা ও ময়দা, যেখানে আটার পরিমাণটা একটু বেশি এবং ময়দার পরিমাণটা কম। তারপর আমরা যথাক্রমে এখানে দিয়ে নিয়েছি নুন, চিনি, এখানে আমরা গুঁড়ো চিনিটা ব্যবহার করেছি, দিয়েছি বেকিং সোডা এবং বেকিং পাউডার। এখানে বেকিং সোডা ও বেকিং পাউডারটা 1:4 অনুপাতে নেওয়া হয়েছে। এবারে সবগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে দিয়েছি কিছুটা গুঁড়ো দুধ, কিছুটা লিকুইড দুধ আর দই, দিয়ে দিলাম কিছুটা সাদা তেল। এবারে পরিমাণ মতো জল দিয়ে এটাকে একটু নরম করে মেখে নিতে হবে। মাখা হয়ে গেলে তেল মাখিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম, আর দেখো এখন আটাটা কি সুন্দরভাবে ফুলে গেছে। এটাকে আরেকবার একটু ভালো মতো মেখে নিয়ে এবার লেচি কেটে নিতে হবে। যেহেতু নান বানানো হবে তো সেই হিসেবে লেচির সাইজটা একটু বড় রাখতে হবে। তোমরা দেখলেই বুঝতে পারবে আমরা কিরকম সাইজ রেখেছি। এক এক করে সবগুলো লেচি বানানোই আমাদের এখানে প্রায় শেষ। এবার এটাকে একটা ভেজা ন্যাকড়া দিয়ে সুন্দরভাবে ঢেকে দিতে হবে, না হলে এর ময়েশ্চারটা নষ্ট হয়ে যাবে। যখন আমরা বেলবো তখন এর মধ্যে থেকে একটা একটা করে বের করে নিয়ে বাকিগুলো আবার ঢেকে দিতে হবে। এবারে দেখো আমরা এটাকে নানের শেপে বেলে নিচ্ছি। এটাকে একটু মোটা করেই বেলতে হবে। দেখো আমি দেখিয়ে দিচ্ছি কতটা মোটা আমরা রেখেছি। এরকম মোটা তোমাদেরও রাখতে হবে। এবারে একটা বাটিতে কিছুটা জল নিয়ে নিয়েছি। নানের একটা সাইডে এইভাবে একটু জল লাগিয়ে নিলাম। তারপর তাওয়াটা গরম হয়ে গেলে এটাকে আমরা তাওয়ার উপর দিয়ে দিয়েছি এবং জলের সাইডটা নিচের দিকে হবে। আর দেখো দিদি এখানে হাত দিয়ে দিয়ে প্রেস করে দিচ্ছে যাতে এটা তাওয়ার সাথে আটকে যায়। তারপর তোমরা লক্ষ্য করবে নিজে নিজে এটা সুন্দরভাবে ফুলে উঠবে। আর এটা ফুলে উঠলে আমরা তাওয়াটাকে উল্টে নেব এবং উল্টে নিয়ে ওই দিকটাও একটু সেকে নেব। এখানে নান একেবারে রেডি, আর এর উপর দিয়ে বাটার দিয়ে ব্রাশ করে নিলেই তৈরি হয়ে গেল বাটার নান। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো জানাতে ভুলিও না। তো আজকের মতো এখানেই টাটা।